মোহাম্মদ রুহুল আমিন একান্ত সাক্ষাৎকারে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জের উন্নয়নের রূপকার সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালিক স্বপন তার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ রুহুল আমিন, সভাপতি, বালিয়াটি ইউনিয়ন। বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করছে এবং IMF বলছে যে বাংলাদেশের অর্থনীতি এখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উপরে চলে গেছে। আর্থসামাজিক উন্নয়ন এবং যেটাকে আমরা বলি সামাজিক নিরাপত্তা, এগুলো নিয়ে শেখ হাসিনা সরকার অনেক বেশি অগ্রগামী। আমরা ভারতকে পার ক্যাপিটাল ইনকামে ছাড়িয়ে গেছি, সিনিয়র ছাড়িয়ে গেছি, স্বাস্থ্যসেবায় ছাড়িয়ে গেছি। আমরা ভারতের চাইতে অনেক অনেক গুণে এখন আমরা উপরে আছি। নেত্রী শেখ হাসিনার যে ক্যারিজমেটিক ডেভেলপমেন্ট, এরা সারা বিশ্ব অবাক তাকিয়ে রয় কিভাবে একটা তলাবিহীন ঝুড়ির দেশকে, আমেরিকা এক সময় তলাবিহীন ঝুড়ি বলতো, আর এখন তারাই বাংলাদেশের প্রশংসা করে। ব্লুমবার্গ থেকে সেদিন আগামী নির্বাচনেও শেখ হাসিনা আবার বিজয়ী হবে এই ধরনের আশাবাদ তারা ব্যক্ত করেছে এবং সারা পৃথিবী এখন শেখ হাসিনার যে উন্নয়ন কিভাবে হয়েছে এটা জানার জন্য, সেই গল্প শোনার জন্য বিশ্ব নেতা তাকিয়ে থাকে। এই হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার কথা কি দুই এক মিনিটে বলা সম্ভব? তার উন্নয়ন, যে রাস্তাঘাট, আমাদের এই এলাকার এই জনপদের নেতা আলহাজ জাহিদ মালিক স্বপন, এই যে যেখানে আপনারা আসছেন, যেখানে মানিকগঞ্জ থেকে যেখান থেকে আপনারা আসছেন, সেখানে রাস্তাটা দেখছেন কিরকম তেলতলা রাস্তা। এইরকম তেলতলা রাস্তা কি এতদিন বাংলাদেশের এই ষাটের ছাড়ার মানুষ দেখছে? দেখে না। এটা ওই জাহিদ মালিক শেখ হাসিনার জন্য সম্ভব। এমন কোনো স্কুল নাই আমাদের নির্বাচনী এলাকায় যে স্কুলে একটা ভবন, চারতলা দোতলা ভবন না হচ্ছে। আর এখন গ্রামে ঢুকবেন, আপনি দেখবেন কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল কাঁচা মাটির নাই, সবই পাকা। এই সরকারের সবই অবদান। উন্নয়নের শিক্ষাখাতে যে সরকারের যে বাজেট, এটা প্রায় 70,000 কোটি টাকা। এটা এই সারা সবচেয়ে বড় বাজেট শিক্ষাখাতে শেখ হাসিনার আছে। মানে আমাকে আপনাকে ভাবতে হবে, জাতি যদি শিক্ষিত জাতি না হয়, মেধাপূর্ণ জাতি যদি না হয়, সেই জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না। শেখ হাসিনা সেখানেই উন্নয়ন করছে। এখন বাংলাদেশে প্রায় 5 কোটি লোক এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে তারা তাদের জীবন মান উন্নয়ন করছে। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, কত ধরনের ভাতা শেখ হাসিনা এই দেশে নতুন ইন্ট্রোডিউস করছে। এর নাম তো আগে কোনো সরকার দিতে পারে নাই, এগুলো নামও জানতো না। আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন, প্রত্যেকটা নাগরিককে এই দেশকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার যে ব্রত নিয়ে কাজ করতেছেন, এই দেশের মানুষকে এই স্মার্ট বাংলাদেশ করতে আগামী নির্বাচনে একচ্ছত্রভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে এই দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু। তারপর না আজকে এই দেশ নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা লড়াই করছি। আমরা চাই এই দেশ পৃথিবীর যেটা অন্যতম একটা ধনী রাষ্ট্র হিসাবে, আমরা ইউরোপের মতো একটা ধনী রাষ্ট্রের স্বপ্ন দেখছি। 2041 সালের মধ্যে আমরা আমাদের প্রতিটা নাগরিকের পার ক্যাপিটা ইনকাম হবে প্রায় 40-50 হাজার ডলার। আমাদের আপনাকে ভাবতে হবে শেখ হাসিনার এই নেতৃত্ব নিয়ে। যে নেতা জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আজকে সেই নেতারই কন্যা মানুষের অর্থনীতির নীতির জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। মানুষ অবাক দেখেছে কিভাবে এই নেত্রী এত কিছু করছে। সেজন্য আমাদের এই উন্নয়ন, 60 নির্বাচন, আপনার 60 হাসপাতাল ছিল না, আচ্ছা 2টা দেখছেন না আপনি, 51 সদস্য হাসপাতাল হয়েছে, কটনবার্গ মেডিকেল কলেজ হয়েছে, মানিকগঞ্জে 250 বেড হাসপাতাল হয়েছে। আর এই করোনা নিয়ন্ত্রণ করছে তাদের তার প্রধান সিপা ছিল আমাদের জাহিদ মালিক স্বপন। আজকে পৃথিবীতে আমরা পঞ্চম এবং এশিয়ার মধ্যে আমরা প্রথম অবস্থায় এই করোনা নিয়ন্ত্রণে আমাদের সার্টিফিকেট পেয়েছি এবং ভ্যাকসিন হিরো হিসাবে বঙ্গবন্ধু কন্যাকে আজকে সম্মানিত করা হয়েছে সারা পৃথিবী। এই জন্য বলে সারা এবং মাদার অফ হিউম্যানিটি উনি উপাধিতে ভূষিত হয়েছে। কেন হয়েছে? রোহিঙ্গাদের 10 লক্ষ রোহিঙ্গাদের এখানে সে পালতেছেন, তার যে মানবতার দৃষ্টান্ত, এটা বললে অনেক কথা বলা লাগবে। সেই জন্য আমরা এমন একটা নেত্রী পেয়েছি যে নেত্রীকে আমরা হারাইতে চাই না। এই দেশটাকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ করতে গেলে এই রাষ্ট্র সকল মানুষ আমরা সমানভাবে বাস করবো। এই চেতনায় উজ্জীবিত আমরা যারা আছি, বাঙালি চেতনায় উজ্জীবিত আমরা সকলকে
ঐক্যবদ্ধ করতে চাই যে শেখ হাসিনা পতাকা তলে, আওয়ামী লীগের পতাকা তলে, নৌকার পতাকা তলে এসে এই বিজয়কে ত্বরান্বিত করতে হবে আগামী নির্বাচনে, এবং আমরা এই সরকারের মাধ্যমে অর্থনীতির মুক্তির যে বুনিয়াদ তৈরি হয়েছে সেটা যেন উত্তরোত্তর আরো সুন্দর এবং সাফল্য মণ্ডিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হয় প্রগতি মানুষের। আল্লাহ হাফেজ।